ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সবার মঙ্গল কামনায় দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন মুসল্লিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত শুরু হয় সকাল 7:30টায়। ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজে শরীক হন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনীতিবিদ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খুতবা ও মোনাজাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। ঈদে প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকে জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। পুরুষের পাশাপাশি নারীরাও ঈদের নামাজ আদায় করেন। যাতে ঈদটা ভালো মতো কাটে আমাদের, আল্লাহ যাতে কোরবানি আমাদের কবুল করে। আল্লাহর কাছে মাপ চাইছি পিছনের দিনের জন্য। আদম আলাইহিস সালাম হইতে যত মানুষ মারা গেছে সবাইকে আল্লাহ জান্নাতে ফেরদাউস নসিব করুক। যেভাবে পশু কোরবানি করি সে একই রকম ভাবে যাতে নিজের ভিতরে সকল খারাপ জিনিস সকল পশুর থেকে কোরবানি করতে পারি। চাইনিজ ইসরায়েল যেভাবে অত্যাচার চলেছে, নারী শিশু রেহাই পাচ্ছে না। আজকে মহান আল্লাহর কাছে যাতে তার কুদরতি গুণের মাধ্যমে এটা ফয়সালা হোক। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন মুসল্লিরা। শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে ওঠে, যেখানে শৃঙ্খলার সহিত আমাদের প্রজন্ম এবং আমরা থাকতে পারবো এবং একটা সমান অধিকার নিয়ে, মানুষের ন্যায্য অধিকার নিয়ে মানুষ থাকতে পারবে। সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটা আইন শৃঙ্খলা স্থিতিশীলতা ফিরে আসবে। সুষ্ঠুভাবে যেন ব্যবসা করতে পারি, আর একজন সাধারণ জনগণ হিসেবে দ্রব্যমূল্যের দামটা যেন সহনীয় পর্যায়ে থাকে। আত্মত্যাগের মহিমায় প্রতি বছর আসে ঈদুল আজহা। নামাজ আদায়ের পাশাপাশি সাম্যের সমাজ প্রতিষ্ঠায় এক কাতারে দাঁড়ান মুসল্লিরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।